ছিলাম, কোনো এক সময় আমরা এরকম পাগলামি করছি, জিকিরে ফিকিরে কত ধরনের কথাবার্তা বলছি। এগুলো ওই সময় নেট ছিল না, তরিকতের স্বার্থে ওই কথাগুলো অনেক সময় উপকার হয়েছে। গানবাদ্যের মোকাবেলায় আমরা ওইগুলো বইলা বইলা মানুষকে সুন্নতের দিকে আনছি। বিভিন্ন গান হইতো, কনসার্ট হইতো, এদেরকে আমরা শান টান গায়ে আনছি। এখন তোমাদেরকে বলি, দেখো আমি কীভাবে কথা বলতেছি, যুবকদেরকে বলি, ইয়াং বয়স, আপনারা একটু পড়বেন, আপনারা একটু তেলাওয়াতে শুদ্ধ করে পড়বেন, এবং তেলাওয়াত পড়া শুধু প্রয়োজনে কোরআনের যে আয়াতের অর্থগুলো শুধু ওয়াজে বলবেন, ঘটনা দরকার নাই, শুধু আয়াত করবেন, আলহামদুলিল্লাহ সূরাটি অর্থ সহকারে পড়বেন। সমস্ত প্রশংসার মালিককে, আল্লাহ রহমান রহিমকে, শেষ দিবসের মালিককে। আমরা কার ইবাদত করি, কার কাছে সাহায্য চাই, তাহলে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, বলার দোয়াল্লিন আমি। তাহলে এই শুধু অর্থগুলোই বলবেন, দেখবেন আপনার সম্মান বেড়ে যাবে। একটু খেয়াল করবেন, পায়ে দইরা বইলা দিয়ে যায় আমার নেক্সট জেনারেশন, আমি তো তোমাদের পালস নিয়ে চলি, এই জন্য আমার একটা অধিকার আছে, একটা দাবি আছে তোমাদেরকে একটু সিলেবাস দেওয়া। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। এবং লেখাপড়া, এমনকি লেখাপড়া আমরা কম্পিটিশন করে আমরা এখনও পড়ি, এখনও কি পড়ি, যে আমরা মোবাইলটা একটু পরে আনবো, দেখেন আমি ওয়াজ করবো, এটা আমি সেট আপ দিয়ে রাখছি, স্ক্রিনশট দিয়ে রাখছি, যে অন্তত পক্ষে আমি আয়াতটা পড়ি, আয়াতের অর্থটা পড়ি, তবে আয়াতটা শুদ্ধ কিনা পড়ি। কথা বলেন ঠিক কিনা ঠিক? এদের মনে থাকবে ইনশাল্লাহ। এবং ঘরে বসে বসে দেখে দেখে যতটুকু পড়েন ততটুকু এসে ওয়াজ করবেন। শূন্য ওয়াজ দরকার নেই, শূন্য ওয়াজ দরকার নেই, আপনারা একটু পড়বেন, দেখবেন আপনাদের মেধা বাড়বে, আল্লাহ রহমত আসবে, আল্লাহ আপনার মাঠকে আরো বড় করে দিবে। জোরে কোন মারহাবা কোন। এই যে আমি আগে অনেক ধরনের কাপড় চোপড় দিয়ে পড়ছি, এখন একটা সাবলীল ব্যাপার, কেন এগুলো এখন নাই, এগুলো চলে না বাবা, এক এক সময় এক একটা থাকে। এই জন্য আপনারা ওল্ড বিষয়গুলোকে আবার টেনে আনবেন না। এখন তথ্য প্রযুক্তির যুগ, আপনি কি বলছেন, আপনি কথা বলছেন বা আগে কথা বলছেন, আমি একটা রং করলে মনে করবো এটাই সুন্নিয়ত। এলে আমি একটু সতর্ক থাকতে হবে, যেন আমাদের আকাবেরদের রেখে যাওয়া হক যে পথ আছে, এই পথের উপর যেন কেউ আঙ্গুল তুলতে কথা বলতে না পারে। কথা বলেন ঠিক না? আপনাকে আমাকে রাগ করতেছেন নাকি? আবার এটা মহব্বতে করেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, ওয়ামিনান নাসি, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, মাইয়া কুলু, যারা বলিতেছে, বলবে, যারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি, বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখিরে, এবং শেষ দিবসের উপরে। এখন আল্লাহকে মানলো, আখিরাতকে মানলো। আমরা তো জানি আমানতু বিল্লাহ, আমরা বিশ্বাস করেছি আল্লাহর উপরে, ওয়া আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাদের উপরে, রাসূলদের উপরে, নবীদের উপরে, আখিরাতের উপরে, ফেরেশতাদের উপরে, আসমানি কিতাব সমূহের উপরে, সব মানল। এখানে দুইটা জিনিস মেনে গেছে। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখিরি, এবং শেষ দিবসের উপরে আমরা ঈমান আনলাম। আল্লাহকে, ও বন্ধু, যারা আপনার সামনে এসে আমার স্লোগান দিতেছে, আপনি দেখতেছেন তাদের মুখের মধ্যে আমি আল্লাহর নাম, কিন্তু তাদের অন্তরের ভিতরে আপনি নবীর বিরোধিতা রয়েছে। এই জন্য আমি আল্লাহকে মানার নাম মুমিন নয়, আপনি নবীকে মানার নামই হলো মুমিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে, ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ বলে, ও বন্ধু, আমি আল্লাহকে মানলো, আখিরাতকে মানলো, এরপর আমি আল্লাহ বলে দে এরা ইমানদার না। আবার কি করে জানেননি? তাদের চরিত্র, মুনাফিকের চরিত্র কেমন জানেননি? ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু, তারা যখন ইমানদারদের সঙ্গে মিলিত হয়, তারা বলে ক্বালু আমান্না, তারা বলে আমরা ঈমান এনেছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন তারা শয়তানদের সঙ্গে মিলিত হয়, ক্বালু ইন্না মাআকুম, আমি তো তোমাদের সাথে রয়েছি। বন্ধুগণ, ইমানদারদের সঙ্গে ইমানদারের সুর, আবার বেঈমানদের সঙ্গে বেঈমানদের সুর, দ্বিমুখী নীতি যারা অবলম্বন করে, এরা মুমিন নয়, এরা হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে? আল্লাহ বলেন, ওয়ালা তাকুমু আলা কবরিহি, এই মুনাফিকদের দ্বারে কাছেও আপনি যাবেন না। রাসূল বলতেছেন, আয়াতুল মুনাফিকের সালাসাতুন, মুনাফিকের আয়াত হলো তিনটা। আয়াত মানে হলো নিদর্শন, আয়াত মানে হলো চিহ্ন, আলামত মানে হলো চিহ্ন। মুনাফিকদের আলামত হলো তিনটা। এক নম্বর, তারা কথা বললে মিথ্যা বলবে। দেখবেন একটা বিয়াদব হলো
আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, আন্তর্জাতিক চাপাবাজ মিথ্যাবাদী, তার নাম হলো আমির হামজা। দেখবেন জান্না শুননা নিজে ভুল করব, আবার কেউ ধরলে আবার ভুলটা স্বীকার করব। ওরা ভুল বইলা ভাইরাল হয়, আবার ধইরা আবার ভুল স্বীকার করে। এটা হলো মুনাফিকদের চরিত্র। জান্না শুননা ভুল করে, আবার জান্না শুননা সত্যকে গোপন করে। এরা হলো মুনাফিকের আলামত। কথা বলেন ঠিক কিনা? এই বিয়াদবে কয়েকদিন আগে বলছে নবীর সাংবাদিক, যখন আমরা ধরলাম 3 দিন পরে মাপ চাইছে, আবার বলতেছে মা খাদিজা কোনোদিন নাকি নামাজ পড়ে নাই। মা খাদিজাতুল কুবরা নাকি কোনোদিন নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, রোজাও রাখে নাই। এখন আমরা যখন ধরছি, তার পক্ষে কয়েকটা দালাল মৌলবী বেরিয়েছে। দালাল মৌলবী কয় আমির হামজার বক্তব্য ঠিক আছে। এখন ঠিক আছে মর্মে প্রমাণ দিতে আইসা কি বলে জানেননি? কয় খাদিজা যখন ইন্তেকাল করছে, যখন ছিল তখন নামাজ ফরজ ছিল না, তাই নামাজ পড়ে নাই। রোজা ফরজ ছিল না, তাই রোজা রাখে নাই। পর্দা ফরজ ছিল না, তাই পর্দা করে নাই। আমি বলতে চাই, ও বেকুবের দল, তোমরা যে বললা নামাজ ফরজ ছিল না তাই নামাজ পড়ে নাই, তোমরা যে বলো পর্দা ছিল না তাই কি পর্দা করে নাই? আরে আপনি খবর নিয়ে দেখেন, যদিও তাদের উপরে পর্দা ফরজ হয় নাই, কিন্তু তারা পর্দাকে সুন্দর করে ফলো করে চলতেন। আর চলতেন বলেই তো স্বয়ং আমার আল্লাহ খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছে। আর বড় করে বলে না সুবহানাল্লাহ। এখন তারা বলল খাদিজাতুল কুবরার উপরে তো নামাজ ফরজ ছিল না, এই জন্য নামাজ পড়ে নাই। সে বলছে জীবনও পড়ে নাই, তার মানে নফলও পড়ে নাই, সুন্নতও পড়ে নাই, এমনিও পড়ে নাই, ফরজও পড়ে নাই। আমি তার কথা মেনে নিলাম যে নামাজ ফরজ হয় নাই, তাই ফরজ পড়ে নাই। কিন্তু আমি মুসনাদে আহমদ থেকে একটা হাদিস বলবো, একটা হাদিস আপনাদের সামনে শুনিয়ে দিতে চাই। হাদিস শরীফের মধ্যে এসেছে এইভাবে, আউয়ালু মান সাল্লামা আন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটি হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে। ও মিথ্যাবাদী রাশমিকা মান্দারের প্রেমিক, তোমার মাথা তো ওটু হয়ে গেছে। তুমি বলতেছো বিগত দিনে 16 বছর তোমার জেলে নিয়ে বাইরাইয়া মাথা ঠিক মাথা মতো আউলাই লেছে। এমন ভাবে যদি নবী রাসূল নিয়ে উল্টা পাল্টা কথা বলো, তোমার তো ইনজেকশন দিয়ে ঘুমে ফালায় রাখার দরকার ছিল। তুমি এরকম উল্টা পাল্টা কথা বলো, দেখি তো গেছো কথা কর ঠিক কিনা? তো এমন উল্টা পাল্টা নবীর বিরুদ্ধে বলবা, ওলির বিরুদ্ধে বলবা, ভাই চলে কিতা? আবার যদি আবার আমার মারছে বেশি এর লাগে কাবুল তাবুল আয়ে পরে মুক্তা, তো তুমি ঘরে হইতে না থাকবা। তোমার মতো ওয়াজ করা বরজ না, তোমার মতো ওয়াজ করা ঠিক না। কথা কর। এরপরে বলা হলো, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ওয়াজ কি খারাপ লাগতেছে? এগুলো আমাদের ইমানি আলোচনা, তো এগুলো একটু মনোযোগ দিয়ে শুনতিব। আর সেটা একটু উঙ্গাই বঙ্গাই বই একটু ঠেলা ঠেলা দিয়েন। প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া আলয় ঘরে। আর যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। সুবহানাল্লাহ কই না রে? হাই রে আমি হাসির খুরাক দেই নাই রে বন্ধু, আমি হাসির খুরাক দেই নাই প্রাণ দয়ালে রে। গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া আলয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, রইলাম অন্ধকারে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। শাহজাহানপুর গ্রামে পুষ্কুনি আসেনি। তুই তো ইন্ডিয়ান মানুষ, বুঝোস না কিছু। আমি বাংলা হিন্দি বুঝেছি তো ডাইরেক্ট এমনি মানে কি জাকির সাহেব দেখেন তো, আমি কিন্তু আজকে পোস্টার পড়ছি না, মাফ করে দিয়েন। মাফ করেছি দিকে পড়ছি না আব্বা। হ্যাঁ সবার তো আমরা শুনছেন, সবাই আমার বন্ধু ওয়াজ করে গেছে মোরাদ সাহেব,
সবাই ওয়াজ করে গেছে পড়ছি না বাজার কষ্ট হইলে আমার কই না যে আমি আবার পড়ছি না গেলে গেব্বা আমার সময়টা কারণ রাত্রে বিষয় হিসেবে কারণ শুক্রবার এরপরে বাড়িতে লোকজন আইব এরপরে তুই স্যার ওষুধ কিনলে ফুসকুনি আসেনি রে কথা ধাক্কা লাগা ফুসকুনি আসেনি কথা বলে আসেনি হাঁসের বাচ্চা জানি সন্ধ্যাবেলা হাঁস যদি বাড়িতে না ফিরে মালিকে হাঁসের সন্ধানে পুকুরের পারে যায়নি যায় সুই সুই কইয়া ডাক দে এবার হাঁস পুকুর থেকে কিনারে বিড়ি ও যুবকের দল হাঁসকে সন্ধান করতে মালিকে দূরে চলে যাই দুনিয়ার নকল মালিক পানা পাইয়া মানুষ জাগার জন্য কত পাগল বাড়ির জন্য কত পাগল হাঁসের জন্য কত পাগল মালিকে দৌড়াইয়া যায় পুষ্করিণীর পারে হাঁসের জন্য আল্লাহ বলে বান্দারে আমি তোরে আরো কত মায়া কইরা বানাইলাম তুই যখন বিছানার দিকে চলে গেছস আমি আল্লাহ তোর ভিতরে একটা উদ্রেক জাগ্রত করে দিলাম সাজান করে মাহফিলে হবে কোরআনের আলোচনা হবে শুইয়া থাকিস না মাহফিলে চলে যা কথা বলেন না বাজান ঠিক না বেঠিক আল্লাহ কয় বান্দা তুই যখন সব কলকাস চাইরা যখন গুনার কাছে চলে যাস আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর গুনাহ মাফের জন্য আমি আল্লাহর একটা নাম রাখছি এই নামটা হলো রহমান আমি আল্লাহ একটা নাম রাখছি আমার নাম হলো গাফফার তুই যখন গুনাহ করবি আমি আল্লাহ একটা আশার বাণী তোরে শুনিয়ে দিলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে নিরাশ হইস না পাহাড় পরিমাণ গুনাহ কইরা মনে করিস না তোর জীবন মন বরবাদ আরে দুনিয়ার মালিকরা সামান্য মালিকানা পাইয়া ধরে রাখতে কত বেকুল আমি আল্লাহ তোরে কোটি গুণ মায়া কইরা বানাইলাম পাহাড় পরিমাণ গুনাহ কইরা যদি আমি আল্লাহর কাছে গভীর রজনীতে একটা সুরের জমকারা তুলে দেছে গাফুরুর রহিম নামে তোমার আল্লাহ জোরে গাফুরুর রহিম নামে তোমার আল্লাহ আলাই গুনার বোঝা মাথাইলো আমরা কাঁদতেছি গুনার বোঝা আমরা কাঁদতেছি মাফ করে দাও মাবুদ আল্লাহ বন্ধু নাই রে জাগায় কন্যা আল্লাহ আও মায়ের সুরে কন্যা আল্লাহ মুমিনের জজবানিয়া কন্যা আল্লাহ বন্ধু নাই রে বান্ধব না রে যেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা সেই জায়গার বন্ধু নবী কবরেরই আযাব যদি মানুষ দেখিত আরে ঘরবা রিছা রিহা পাগল আব্বা আম্মা অনেকের কবর আসেনিও আব্বা আম্মা যারো সে মাবুদ কবরে মাফ করে দাও দয়াল নবীর খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
وعلى آل سيدنا محمد হায়রে আমি বলছিলাম হাঁসের মালিক হাঁসকে কিনারে বিরাইয়া করে নেয় আল্লাহ আপনাকে আমাকে কিনারে বিরাইবার লাইগা কত মায়া করে করে মাঝে মাঝে ডাক দে বান্দারি তোরা আমারে স্মরণ কর আমি আল্লাহ তোরে স্মরণ করব ওই যুবক রে ঈমান আর আমল ঠিক রাখ আমি আল্লাহ তোরে জান্নাতে ঢুকাইয়া দিব এই জন্য আমার যুবক ভাইয়েরা গো কি ভাষায় ওয়াজ করলে আপনারা মুমিনের স্বাদ পাবেন আমি জানি না এই জন্য মুনাফিকের জিন্দেগি ডিলিট করে দেন আজকে থেকে আমরা ঈমানের জিন্দেগি দরকার আছে না নাই এখন প্রশ্ন হলো হুজুর মুনাফিকরা কেমন ও যুবক মুনাফিকরা কেমন জানো নি কামু কামু তারা যখন দাঁড়ায় কুসালা এরা অলস ভাবে দাঁড়ায় ওরা নাস এরা ওই এই মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়ে দেখবেন মাঝে মাঝে কিছু মৌলবীরা রাস্তাতে আন্দোলন করে ওযু নাই ফাঁক নাই পবিত্র নাই পিছন দিক দিয়া সব বাস টেম্পো সিএনজি দাঁড়া কইরা মানুষের বক্তব্য কইরা রোডের মধ্যে নামাজে দাঁড়ায় মুনাফিক এগুলা কি কিছু হইলে রোডে দাঁড়ায় যায় আল্লাহু আকবার বুঝাইতেছে আমি নামাজি কিছু হইলে আল্লাহু আকবার স্লোগান মারে এগুলো দিয়ে মানুষকে বোকা বানায় এগুলোর ফাঁদে পা দিবেন না এরা মুনাফিক কথা বলেন ঠিক কি না বলেন যেই মজলিসের মধ্যে আল্লাহর ধ্বনির সঙ্গে ইয়া রাসূলুল্লাহর স্লোগান নাই এটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল কনফারেন্স হতে পারে না কথা বলেন ঠিক কি না বলেন নারে তাকবীর নারে রিসালাত এই স্লোগান দরকার আছে না নাই অনেক মুনাফিকরা দেখবেন আমাদের মধ্যে অনেক কিছু আছে কালকে আমার একজন দাওয়াত দিছিল পটিয়া সামনে একটা দাওয়াত পোস্টার ফাটাইছে দেখি যে বাংলাদেশ জিন্দাবাদ দিন ইসলাম জিন্দাবাদ আমি বলছি এই মাহফিলে আমি যাব না না আমি খুশি যাইতাম না অথচ শুননি অথচ কি ওই যে কিছু মিল্লা জায়গা হারা লাগে এরা যদি কিছু তলে তলে মিল্লা দিনে চলে স্বাস্থ্য ভাই খুব ভাই হ্যাঁ খান কাপড় করবার লাগে মুরিদ বাড়াইবার লাগে হ্যাঁ একবারে সাধু বেশে খন্না যুগে নাইল রে একবারে বাপ সাপ ধরে পরে আমি যাইতাম না কেরে আমি বলছি নারে তাকবীর লিখতে হইব নারে রিসালাত লিখতে হইব পরে অনেক বছর পরে পোস্টারের নিয়ম পাল্টায়া লেখছে এরপরে বলছি আসতে পারি ইনশাআল্লাহ এগুলো কি খেদমত না ভাই এগুলো কি খেদমত না কোন ফিস সাহেবের স্যারের ফাইল চায়া কি আমি সত্য গোপন করে রাখতে পারো ওই ফিস সাহেবের দাম বড় না আমার নবীর দাম বড় হ্যাঁ কার দাম বড় আর নবীর নামটা নেওয়ার সময় ভালো করে নেয় না ইয়া রাসূলুল্লাহ স্লোগান ওয়াহদানিয়াতের স্লোগান দেওয়ার পর যারা রিসালাতের স্লোগান দেয় না এরা কখনো মুসলমান হতে পারে না কথা বলেন ঠিক না নারে তাকবীর আল্লাহু রিসালাত কুরআন সুন্নাহর আলু ঘরে ঘরে জালো জিন্দা নবী যেখানে আমরা ওলি আল্লাহ যেখানে পীর মুফতি গাজীউদ্দিন তাহিরি সাহেব শাহজাহানপুরের মানুষ কি মুমিন না মুনাফিক মুমিন মারে পাওয়া যাবে না আপনারা রে কথা কেন পাওয়া যাইব নিও ওই যে আয়াতটা বললে গেছিল দিকে কইতাম পারছি এই যে আয়াতটা এই পাইছি ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা বলছে নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর ধোঁকা দেয় ওয়া হুয়া খাদিউহুম অথচ তারা নিজেরাই ধোঁকায় পড়ে আল্লাহর কি ধোঁকা দিতে পারবো হ্যাঁ এই তো বাংলা ওয়াজ বুঝাইছে ওয়া ইযা কামু ইলাস সালাহ মুনাফিকরা যখন নামাজে দাঁড়াইব কামু কুসালা এটা বুঝাই দিতাছি নামাজে দাঁড়াইব না নামাজে যখন দাঁড়াইব এই এরা মুনাফিকরা যখন নামাজে দাঁড়াইব এই দেখতে পাচ্ছেন
আছে দেখা যায় নামাজে দাঁড়াইব মানে হলো অলস ভাবে দাঁড়াইবো মানে নামাজ কি আর এটা একটা ব্যাপার স্যাপার না মসজিদে যাই কইতাছে মসজিদের রাজনীতি লাভ করবো রাজনীতি করবো তার থেকে তোরটা কইবে আর মুসলিম লইলো 42টা দলের মুসলিম তুমি যখন তোমারটা কইবা হে বড় লোক মিলতো না তখন তোমার কি সাইজ করতে না করবা নিরপেক্ষ জায়গা এখানে ধনী দরিদ্র ছোট বড় কে কোন দল করে এটা না সব একসাথে দাঁড়াইবো কথা বলেন ঠিক না ঠিক তারা মানুষকে দেখায় ভালো লাগে নামাজ পড়ে কিছু লোক আছে না আন্দোলন করে আন্দোলনের সময় পিছনে সব গাড়ি করে বন্ধ কিনা বুঝু নাই লীলা লোক নাই এইগুলো মানুষকে দেখানো এগুলো তামসা আল্লাহকে স্মরণ করে না ইল্লা কলিলা কিছুক্ষণ ছাড়া যুদ্ধরা করে মানুষকে আই ওয়াশ করে আর বাকি যা তাফসীরে পাকিস্তান তাফসীরে পিয়ার সিস্টেম তাফসীরে আমেরিকা তাফসীরে গণভোট ঠিক না বেঠে মুনাফিক সমাজ আছে না না আছে লাগবো আমরা ছড়ায়া এমনি হারিয়ে মনে দেখে একে কাছে দাঁড়িয়ে না আমরা দাঁড়িয়ে দিব ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন খুশু এক কইরা দাঁড়াইতে হবে এক কথা বলেন যদি আমরা প্রেমিক হইতে পারি মুসলমান নর নারী যদি হইতে পারি আল্লাহ না লাগতো না এটা লাগতো না দাঁড়াইছি শৈলটা 20 কত আছে দিকে আল্লাহু আকবার জোরে কথা কি লেগে আমি কি ফ্যাশন দরবার লাগে দাঁড়াইছি আমি আমার সুবিধার লাগে দাঁড়াইছি কথা কোন ঠিক না বেঠে তাইলে এই মুনাফিকদের সাথে মুমিনের সম্পর্ক হইতে পারে একবার আমার কয় মিয়া নামাজ জানি না কি লাগে স্যার এই মসজিদে যাই না এই মসজিদের ইমাম হইলে হিডা ডাব্লিউ ইমাম কি ডাব্লিউ এইজন্য সুন্নিরা সবার পিছনে নামাজ পড়ে না সবার পিছনে নামাজ পড়তে আল্লাহ নিষেধ করছে দরকার একটা টিনের ঘর মসজিদ তুলে নামাজ পড়বেন কথা ঠিক কিনা এটা টিনের ঘর আলগা তুলবেন তুলে নামাজ পড়বেন ডাব্লিউদের পিছনে নামাজ পড়া যাবে না এরপরে দেখেন যদি আপনি মুমিন হতে পারেন যদি আপনি আল্লাহওয়ালা হতে পারেন তাদের জন্য কি হবে দেখেন কয় ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাতি ওয়াল যাকিরিনা আল্লাহ যাকিরিনা আল্লাহ কাসীরাও ওয়াস যাকিরাত আ'আদ্দা আল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা বলছে মুসলমান নর নারী মুসলমান পুরুষ মুসলমান নারী মুমিন পুরুষ মুমিন নারী বিনয়ী পুরুষ বিনয়ী নারী সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী খুশু খুজুর আল্লাহকে ভয় করে এই পুরুষ ভয় করে নারী ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী রোজাদার পুরুষ রোজাদার নারী এবং নিজের সতীত্বকে রক্ষাকারী পুরুষ রক্ষাকারী নারী এবং আল্লাহর অধিক জিকিরকারী পুরুষ জিকিরকারী নারী তাদের জন্য কি হবে আ'আদ্দাল্লাহু লাহুম তাদের জন্য আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন মাগফিরাতান ক্ষমা ওয়া আজরান আযীমা আল্লাহ দরবারে মহা পুরস্কার চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ তাহলে ইমানদারের রোজার দাম আসেনি আছে মুনাফিকের নাই এই তো ওয়াজ বুঝা লাইছেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ ওয়াজ বুঝা লাইছে মুনাফিকের আমলের দাম আসেনি নাই মুমিনের জিকির মুমিনের জিকিরের দাম আসেনি মুনাফিকের জিকিরের দাম মুমিনের রোজার দাম আসেনি মুনাফিকের রোজার দাম আছে এই যে বুঝতে ফলাইছেন অর্থাৎ কথা হইল ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত কথা ঠিক নবীর মহব্বত কার আরে পুরা কথা বলছো ইয়া রাসূলুল্লাহ খুশি আছে
এবার এবার আসেন, আল্লাহ কইতাছে আল্লাযিনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে তোমরা মুমিন ছাড়া কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তোমরা কি মনে করো যে কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করলই, ইহুদিরে বন্ধু হিসেবে গ্রহণ করলি বুঝি ডলার দিব? আমরা দেশের বহুত লোক আছে না, ডলার খাইয়া সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা কয়, আসেনি রে বাবা, আসেনি? বলছে তোমরা মুমিনদের বাদ দিয়া কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। আর তোমরা যা গ্রহণ করতেছো, তোমরা কি মনে করো আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তোমরা কি মনে করো কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করলে তোমরা সম্মানটা বেড়ে যাবে? এটা কখনো কল্পনা করো না। কারণ ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, ইজ্জতের মালিক কেউ না, ইজ্জতের মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আমারে হুজুর এখন একটু ডান বাম চিন্তা করে ওয়াজ করেন, দেশের পরিস্থিতি ভালো না। আমি কে তুই মুনাফিক নাম্বার 2 হুন্ডে এখন আর কালকে কি তারে কেউ দেশে আইব ক্ষমতা, কেউ যাইব, এটা হইল রাজনীতিবিদদের ব্যাপার। আমার হক কথা, কোরআনের কথা, সুন্নাহর কথা ছিল, আছে, থাকবে। কোন ব্যক্তির ভয়ে হক কথা বলা বন্ধ করা যাবে? কেউ সাইডে কথা বলতেছি ডলার নেবে রে। এই মাধবপুর সোনারঘাট এবার একসাথে আসেন না আপনারা ইনশাল্লাহ? আরো যে আসেন নিও। এখন আসেন, আমরা মুমিনের মধ্যে কিছু ভুল বুঝাবুঝি হইতে পারে। এখন কি করতেইব? আপনি একটা দরবারের মুরিদ, আমি আরেকটা দরবারের মুরিদ। এখন কিছু বিষয় নিয়ে মনোমালিন্য হয়ে গেছে কি, আমরা গেছলাম হুজুরে খাওয়াইছে না, আমরা গেছলাম কেমনি আমরা ধাক্কাটা মারলো, এখন দুইজনের মধ্যে লাগিয়েছে। কিটা করবেন? বাইরে বাইরে করবেন না। আল্লাহ কইছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন হলো ভাই ভাই, ফাসলিহু বাইনা আখওয়াইকুম। যদি ভাই ভাই হয়ে থাকে, যদি কোনো দ্বন্দ্ব লাগিয়ে থাকা, আকীদার দ্বন্দ্ব যদি না হয়, তাহলে আপনি মিলাই জিলা দিও। কে লাগা কয় ইত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। তাইলে যদি তোমরা আল্লাহকে ভয় করো, তাইলে তোমরা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। এই জন্য ভাই ভাই লাগে গেলে গা মিলাই দিতে হইব, আমরা লাগে গেলে গা মিলাই দিতে হইব। কিন্তু যাদের সাথে আননিফাক বিল ইতিকাদ, যাদের সাথে আকীদার দ্বন্দ্ব আছে, তারা আকীদা শুদ্ধ হওয়ার আগ পর্যন্ত তাদেরকে সালাম দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়া জায়েজ নাই। ওই আওয়াজ কোন আওয়াজ তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়া জায়েজ নাই, তাদের সাথে আত্মীয়তা করা জায়েজ নাই, তারা মারা যাওয়ার পরে জানাজা নামাজে যাওয়া জায়েজ নাই, এমনকি তাদের কবরের পরে যাওয়া জায়েজ নাই, তাদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। এই সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহ? আল্লাহকে ওয়ালা তাকুম আলা কবরিহি, মরার পর একটা স্পর্শকাতর বিষয়। আল্লাহ কয় মরার পরও কবরের কাছে যাইয়েন না। এই আমার ওই আজিজের বক্তব্য দিয়ে কেন্দ্র করিয়া আমি আজকে এই 45টা মিনিট সময় চিল্লাইছি শুধু বোঝার জন্য। 95% মানুষ চায় যে মাদ্রাসার লোক, আর 5% লোক বিরোধিতা করে বিভিন্ন ধরনের। সামনে এক কথা কো, পিছনে আরেক কথা কো। আজিজি সাহেব, আপনি চিন্তিত হবেন না, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। একটু সিটাদান থাকবই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হইবেন না, হতাশ হইবেন না, বিজয় আপনারই হবে যদি মুমিন হন। এই জন্য বলছি মুনাফিক না মুমিন? আমরা কি মুমিন না মুনাফিক? তাহলে মুমিন হলে মুমিনের সাথে সাহায্যকারী কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলমাতি ইলান নূর। আল্লাহর বন্ধু তো তারাই হবে যারা ঈমানদার, আর আল্লাহকে ভয় করে যারা নিজের হৃদয়ে ঈমান ধরে রাখবে। আল্লাহ পাক তাদেরকে যতই ডানে বামে সামনে পিছনে যত বিপদ হোক না কেন, মাদ্রাসার বাতি জ্বালাই দিব, নিজের জীবনের বাতি জ্বালাই দিব, সমাজের বাতি জ্বালাই দিব। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া। ওই শত্রুদের সাথে আপনি চলবেন না। যারা বিরোধিতা করে এদেরকে মনে প্রাণে ঘৃণা করবেন। এই ঘৃণা করাটাও ঈমান। দুষ্ট লোকের গোয়াল, দুষ্ট গরুর গোয়ালের চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। কথা বলেন ঠিক না বেঠে?